শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বারুইপুর পশ্চিম রামনগরে এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ভাই এবং পাশে বোন দাঁড়িয়ে রয়েছে, 1 মাসের বাচ্চা কোলে নিয়ে রয়েছে। যখন প্রথমে এসেছিল তখন বাচ্চাটা আরো ছোট ছিল। তাদের 8 শতক জায়গা ছিল। সেই 8 শতক জায়গা কবি নজরুল সেবা সংঘ বলে একটি ক্লাব ছিল, সেই ক্লাব সেই জায়গাটাকে আত্মসাৎ করতে দিয়েছিল। মাত্র 2 লক্ষ টাকার বিনিময়ে জায়গাটাকে দিয়ে ছেলে চলে যেতে বলেছিল। না যাওয়ায় রাতের অন্ধকার ভাঙচুর করে, যে বাড়ি ঘরদোর ভাঙচুর করে দেওয়া হয়। ছোটে বারুইপুর থানাতে কোন রকম সুরা না হলে বিভিন্ন সূত্র মারফত তারা কিন্তু এই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বারুইপুর কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেই জায়গার দুষ্কৃতীরা যারা, তারা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসেরই করে। সবাই তৃণমূলের দুষ্কৃতী এটা নয়, কিন্তু যারা করছে তারা সবাই তৃণমূল। সেই দুষ্কৃতীরা সেই জায়গার সেই কোর্টের অর্ডার না মেনে সেই জায়গায় তাদেরকে কাজ করতে দেওয়া হলো না। আবার কিন্তু ছুট তোলে তাদেরকে কলকাতা হাইকোর্টে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। সেই তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন এই মাত্র 2 জন ব্যক্তিকে এবং 2টি ছোট ছোট বাচ্চা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। এটাই গণতন্ত্র, এটাই আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে দেবো। আইনজীবী রাহুল দাস রয়েছে এবং ভুক্তভোগী 2 জন ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছে। পরিস্থিতি তো খুবই খারাপ দেখতে পাচ্ছি, যেহেতু ওরা বারবার যে পুলিশ সহ নিয়ে আমার বাড়ি ঘেরাও করছে। এটা তো একবার দুবার না, কখন রাতে ঘেরাও করছে, কখন দিনে ঘেরাও করছে, দুপুরে। অ্যাকচুয়ালি হ্যাঁ, শাসক দল এরকমই চাইছে যে মানুষ সত্যটা না বলতে পারে। সত্য বললে ওদের খারাপ লাগছে যে আমরা যে দোকানে যে হাট বাজার করি, রেশন দোকানে, সেই দোকানে যেতেও আমাদের মানা করছে। মানা করলে শুনবেন না, বলছে না এই দোকানে আসতে হবে না, কারণ আপনাদের দোকানদার বলছে আমার উপরে চাপ আসছে, আপনারা আসবেন না যেহেতু। আর অ্যাকচুয়ালি ওই জায়গাটা যেটা আমাদের নিয়ে যেটা গন্ডগোল, ওরা যে জবরদস্তি কেড়ে নিতে চাইছে, এই জায়গাটা মেন উদ্দেশ্য তো ওরা কিনতে চেয়েছিল। মেন উদ্দেশ্য হামিদ সর্দার বা ওনার বড় ছেলে, ওনার বৌমা পার্সোনাল প্রপার্টি বানাবার জন্য আমাদের কাছে কিনতে এসেছিল অনেকবার। তা আমরা গরিব মানুষ, সেই হিসেবে আমরা দিতে চাইনি, বা ওই ছাড়া আমাদের তো জমি জায়গা নেই। তাই এইটা বলার কারণে এখন উদ্দেশ্য ওদের যে ওটা যে ক্লাব সামনে রেখে, ক্লাবকে সামনে রেখে ওরা জায়গাটা নিতে চাইছে। আর ক্লাবের ছেলেদা এর আগেও একটা জমি এরকম ভাবে ক্লাবের সামনে রেখে জমি নিয়ে সেটা পার্সোনাল প্রপার্টি বানিয়েছে ওরা, ওই হামিদ সর্দার নিজে, বা সেখানে ভাড়া দিয়ে উনি নিজেই টাকা সেখান থেকে উপার্জন করছে। তাই যদি ক্লাবের উদ্দেশ্য থাকতো তাহলে টাকাগুলো ক্লাবেই দিত। তাহলে ওনাদের উদ্দেশ্য যে এরকম জায়গাগুলো মানুষের কাছে কেড়ে নিয়ে নিজেদের প্রপার্টি বানাবার জন্য। আর সেই ছেলেগুলো এখনোই বুঝতে পারছে না, ওরা নিজেরাই বুঝতে পারছে না যে ওনার যে মাথাগুলো, যে হামিদ সর্দার, জহির সর্দার বা আরো এইসব কিছু ছেলে যারা ক্লাবের ছেলেরাই নিজেই বলছে যে এই জমিটা তোমাদের কাছ থেকে যে কেড়ে নিতে চাইছে, এটা ওনারা পার্সোনাল প্রপার্টি বানাবে বলে, এখানে কোনো খেলার মাঠ করবে না। এটা ক্লাবকে সামনে রেখে মানুষকে বোঝাতে চাই যে কি ক্লাবের মাঠ হবে, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাবের কোনো মাঠ হবে না, কারণ এটা পাশের জমি এরকম করেছে। আপনি আপনাদের বিধানসভার বিধায়ক হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিধানসভারই অধ্যক্ষ। আমি যতদূর জানি তিনি একজন ভালো ভদ্র মানুষ। তানাকে বিষয়টা জানিয়েছিলেন? তানাকে তো বিষয়টা জানিয়েছিলাম, বলছে আমরা ফোনের মাধ্যমেও তো জানিয়েছি অনেকবার। যেহেতু আমার যেদিনে আমাদের মানে ইফায়ারিং অর্ডার ছিল, আমরা ওখানে ইফায়ারিং করতে গিয়েছিলাম। সেখানে আমাদের হ্যাঁ ওই মানে একটা বাঁশকুটি দিয়ে একটা ছই চাওয়ালে দিয়ে আমাদের থাকার মতো তো বাড়ি করতে হবে। সেরকম একটা ইফায়ারিং করার জন্য আমরা ওখানে গিয়েছিলাম, জমিতে খুঁটি ফুটি সবই পুঁতেছিলাম। ওরা আবার সেগুলো ভেঙে তুলে দিয়েছে এবং রাতের বেলা ফায়ার লাইট আবার অফ করে সেগুলো নিয়ে গঙ্গাতে ফেলে দিচ্ছে। মানে আমরা ওই জমিতে যা করতে যাচ্ছি, একটা গাছ বসাতে চাইছি সেটাও তুলে ফেলে দিচ্ছে, আমাদের যে আরো বাকি যে গাছগুলো আছে সেগুলো কেটে দিচ্ছে। মানে আমাদের ওই জমিতে কোর্টের যে ইফায়ারিং অর্ডার যে মানে আমাদের দিয়েছে সেটাও ওরা মানছে না। শাসক দল এতটা মানে ভাবছে যে আমরা ক্ষমতার মধ্যে আছি। হ্যাঁ, সবাই তৃণমূল বর্তমানে ওরা করছে। বেসিক্যালি আজকে ওদের পুলিশ ইনঅ্যাকশনের ডেট ছিল, তো পুলিশ ইনঅ্যাকশনের ডেটে আইসিকে আজকে ডেকে পাঠানো হলো, আজকে নোটিশ করা হলো। বারুইপুর আইসি কে ডেকে পাঠানো হলো এই কেসের ব্যাপারে জানতে। আজকে নোটিশ সার্ভ হলো হাইকোর্ট থেকে। আর বিগত দিনে যেটা করা হয়েছিল যে এই সানোয়ারা খাতুনের ঘরবার ভেঙে চোরা করার পর সেদিনে তারপরে একটা তাদের উপর চড়াও হয়, তাদের উপর অত্যাচার করার চেষ্টা করা হয়, যার ভিত্তিতে জিডি করা হয় বারুইপুর থানায়, যেটা 144 অর্ডার করার পরে, এই হচ্ছে তার অর্ডারের কপি। অর্ডার করার পরে অর্ডার যখন এক্সিকিউশন হয়, রিপেয়ারিংয়ের অর্ডার ছিল, বাড়িঘর তো রিপেয়ারিং করেছিল মানে করতে গেছিলো, সেখানে বাধা সৃষ্টি করা হয়। যারা অপোজিট পার্টি আছে বাধা সৃষ্টি করার ভিত্তিতে ওদের উপর চড়া হয়, যার ভিত্তিতে একটা জিডি করা হয় অ্যাকিউজ পার্সনদের বিরুদ্ধে
এবং অ্যাকিউজ পার্সনের ভিত্তিতে ওই জিডির ভিত্তিতে 107 অর্ডার কপি, এই হচ্ছে বারুইপুরে তার 107 অর্ডার কপি হয়। যে অর্ডার কপি নেক্সট ডেট আছে আপনার যেটা আপনার ডেট দেওয়া হয়েছে 3/6/2025। হ্যাঁ, 3/6/2025 এদের নেক্সট ফার্স্ট হিয়ারিং ডেট আছে আফটার অর্ডার, যে পুলিশকে নির্দেশ দিয়েছে যে এটার কপি মানে এটা যে হয়েছে তার ভিত্তিতে পুলিশের রিপোর্ট কি সেটা বারুইপুর কোর্টে প্লেস করতে হবে। আর এফআইআর এর এদের যে চ্যালেঞ্জ আছে, এফআইআর সেকশন চ্যালেঞ্জ, তার ডেট হচ্ছে 12 তারিখে আছে। সেই 12 তারিখে এদের ডেট হিয়ারিং হবে এফআইআর এর, যেহেতু ব্যাক ডেট দিয়ে এফআইআর এর সেকশনগুলো যেহেতু বেলেবেল ছিল। আর এর মধ্যে একটা জিনিস বলে রাখি, আজকে সন্ধ্যেবেলায় এদের এগেনস্টে একটা ফলস এলিগেশন আনা হয়, বা এদের এগেনস্টে যে এলিগেশনটা আনা হচ্ছে এরা এই মুহূর্তে বলছে যে আমরা এই ব্যাপারটা জানি না, অবগত নই। এরা অপোজিট পার্টি একটা কাউন্টার কেস করেছে কোনো একটা মেয়ের ছবি সংক্রান্ত বিষয়। আমি জানি না এটা আদৌ সত্যি কিনা বা ছবি নিয়েছে কিনা, সেটাও আমার ধারণার বাইরে। সেই ছবি সংক্রান্ত বিষয়ে একটা কমপ্লেন করা হয়েছে বারুইপুরে, যেটা আমি দেখেছি পরে এফআইআর হিসেবে নেওয়া হয়েছে। ছবি নিয়ে কি করেছে? কি কোনো মেয়ের ছবি নাকি ওনারা নিয়েছেন, আমার ক্লায়েন্ট নিয়েছে, কাউকে চেয়েছে, সেটা আদৌ ক্লায়েন্ট নিয়েছে কিনা বা চেয়েছে কিনা সেটা আমার কাছে সঠিক তথ্য জানা নেই। এবং ক্লায়েন্টের কাছে যখন আমি জিজ্ঞেস করি সানোয়ারা খাতুনে, সানোয়ারা পরিষ্কার বলে যে এই ছবি নিয়ে আমরা কিছু করিনি, আর ছবি নিয়েও নি, আর ছবি কোথাও পোস্ট করিনি। যে এদের একটা অভিযোগ যে এই ছবি একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা মেয়ের ছবি হয়তো পোস্ট করেছে অ্যাকিউজ পার্সন যারা অপোজিট পার্টি, তাদের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ওরা কাউন্টার এলিগেশন এনে বারুইপুর থানায় আজকে একটা মানে কেস করেছে। এবং বারুইপুর থানার আইও যিনি আছেন ওনার সাথে আমার ওভার দ্য ফোন কথা হয়েছে, ওনাদেরও কথা হয়েছে। তো ওনারা আজকে সন্ধ্যে 6টার সময় বারুইপুর থানায় যেতে বলেছেন। তো যাওয়া হবে, কোনো অসুবিধা নেই, যাওয়া হোক। তারপর কি হয় তার আপডেট পরবর্তীকালে আমরা আপনাদেরকে জানাবো। এখন ঘটনা হচ্ছে তাদের কিছু হলে তাদের বাড়িতে চড়াও হয় প্রায় 1-150, এবং তারা একটা প্ল্যান প্রোগ্রাম করে যে মারতে যাওয়া বা তেড়ে যাওয়া, হুমকি দিচ্ছে, হুমকি অনবরত চলছে। এদেরকে হাইকোর্টে যাওয়া থেকে বিরত করার জন্য এরা কাউন্টার এলিগেশন করেছে, যাতে আজকের দিনে তারা হাইকোর্টে না আসতে পারে। তার ভিত্তিতে রিপোর্ট ডেটে কেস করেছে। এবং ওখানকার অ্যাকিউজ পার্সন জহির সর্দার বলেছে তোরা কি করে হাইকোর্টে জাজ দেখে নেব, আর তোরা হাইকোর্টে যাবি তার আগে বারুইপুরে জেলের ভাত খা। ঠিক এই কোর্ট আনকোর্ট এই কথাটা ওরা ইউজ করেছে। আজকে হাইকোর্টে আসা আটকানোর জন্য এরকম করছে। তাদের ভয় হচ্ছে যে কোর্টে আসলে তাদের ভয় ধরছে, এবং তারা কাউন্টার এলিগেশন দিয়েছে। ইতিপূর্বে তারা বিএলআরও অফিসে গেছিল, যার ভিত্তিতে এদের কাছে নোটিশ দেওয়া হয়েছে যে এই জমিটা আদৌ এদের কিনা সেটার প্রমাণ দেওয়ার জন্য। আমি তাদেরকে কি করতে হবে পরিষ্কার বলে দিচ্ছি যে কাগজপত্র নিয়ে বিএলআরও অফিসে যাবেন, গিয়ে ডকুমেন্ট দেখাবেন বিএলআরওকে যে আসল জমির মালিক আপনি নিজে নয় অন্য কেউ। সেই দাগ নাম্বারে আপনার সমস্ত, কারণ কোর্ট অর্ডার কপি সমস্ত কিছু আছে, সেই সমস্ত কিছু নিয়ে ওনাদেরকে বিএলআর 17 জুন বেলা 11:40 থেকে 12টার মধ্যে বিএলআর অফিসে যেতে বলেছে, নোটিশ এদের কাছে দিয়েছে। এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। এখন পরিস্থিতি কোর্টের অর্ডার দিয়েছিল রিপেয়ারিং করার জন্য, কিন্তু ওরা পরিষ্কারই বলছে, মানে থ্রেট করছে যে ওই জায়গায় টোটালি উঠতে দেবো না, পুরো ওখান থেকে গ্রাম ছাড়া করব। দফায় দফায় ওরা দল বেঁধে ওদের বাড়ি বউ ঝি সবাইকে ডেকে আনছে দফায় দফায় ঝামেলা করার জন্য। রাতেও বাড়ির চারপাশে ঘুরপাক খাচ্ছে। এমনকি ওই জমির উপর যে ঘর ভেঙে দিয়েছিল, যে ইঁটগুলো গুছানো আছে ছড়ানো, সেই ইঁটগুলো নিয়ে সামনে আদিগঙ্গা, সেই ইঁটগুলো ফেলে দিচ্ছে, ভাঙছে। ওখানে যে গাছপালা আছে সেই গাছপালা উপড়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। এরকম বারে বারে হুমকি দিচ্ছে যে তোরা হাইকোর্টে করেছিস, তোদের যে হাইকোর্টে কেস লড়ার আগে তোকে আগে ডেট করে দেবো, তোকে শেষ করে দেবো, তুই কি করে হাইকোর্টে। এই তো ওই জয়ী সর্দার, মাসুদ, নুর ইসলাম, ওরা হুমকি দিচ্ছে এটা যে। এবং সে আমার বাড়িতে বারবার দফায় দফায় 2-4টা করে পুলিশ নিয়ে যাচ্ছে, গিয়ে নানা ভাবে আমাকে হেনস্থা করছে। হ্যাঁ, পুলিশও করছে, সঙ্গে ওরাও করছে, পুলিশকে নিয়ে যাচ্ছে। পুলিশ বলছে যে ধরুন সাপোজ একটা জায়গা ওনাদের, সেই জায়গাটা রাস্তা হয়ে গিয়েছে, সেই জায়গায় 144 ধারা করে বসে আছে, সেখানে কোনো রেকর্ড নেই। পুলিশ বলছে এই তো তুমি করতে পারবে না, কমন রাস্তা ইট নামাচ্ছি, সেটা বললে নামাতে পারবে না। ফের এই যে এই ফটো নিয়ে বিষয়টা, এটাকে বললো সন্ধ্যের পরে লেডিস পুলিশ স্টেশনে তুলে নিয়ে যাবো, নইলে এমন কেস দেবো জামিন পাবে না। তা আমি বললাম ঠিক আছে,
আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করবো, আপনি নোটিশ পাঠান, আমি দেখবো। বারুইপুর থানার পুলিশ? এটা বারুইপুর থানা পুলিশ কথা বলেছেন, তা আমি স্যারকে বললাম আপনি নোটিশ করুন, তা স্যার বললেন ঠিক আছে আজকে এসো, নোটিশের নেই। এবারে যখন বলবেন জিজ্ঞাসা করবেন যে আপনার বাবা কি আইন তৈরি করেছে নাকি আপনার ঠাকুরদা আইন তৈরি করেছে? সে যা বলার বলে দিয়েছি, নেক্সট বার এরকম ভাবে হেনস্থা করলে তারপরে পরের স্টেপ কি করতে হবে সেটাও অবশ্যই জানি। কারণ এইভাবে বারবার হেনস্থা করা 1 মাসের বাচ্চাকে নিয়ে, এগুলো তো ঠিক হচ্ছে না। আর ওরা ওরকম বারে বারে অ্যাটাক করছে আমাদেরকে।